আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই ভাবলাম আমার কলেজ থেকে আমি একটু ঘুরে আসি। কিন্তু কলেজে ঘুরতে গিয়ে যে এত সুন্দর কিছু দেখব এটা আসলে আমি কল্পনাও করিনি। যারা রাজশাহীতে থাকে তারা সবাই প্রায় জানে যে রাজশাহী কলেজে সুন্দর একটা পুকুর আছে এবং সেই পুকুরে কিছু পদ্ম ফুল আছে এবং সেই পদ্ম ফুলগুলো এখন এত সুন্দর হয়ে আছে যা বলার মতো না। তাই তো এই পুকুরের নাম পদ্মপুকুর রাখা হয়েছে। আমি যখনই কলেজে আসি আমার শুধু একটা কথা মনে পড়ে, আসলে থাকে না সব ভালোর মধ্যে একটা কিছু খারাপ। আমি এখন যেখানে বসে আছি তার পেছনে রয়েছে আমার ডিপার্টমেন্ট, মানে ইতিহাস ডিপার্টমেন্ট, এবং আমার যে খারাপ অভিজ্ঞতা হয়েছে সেটা আসলে আমার ডিপার্টমেন্টকে ঘিরেই। আমরা সবাই জানি অনার্স লাইফে এসে ছেলেরা কখনো বেকার থাকতে চায় না, তারা কিছু না কিছু করতে চায়। আসলে সবার বাবা মায়ের এক অবস্থা তো থাকে না, তাই বাধ্য হয়েই অনেকে কাজ করতে হয়। আমিও এক জায়গায় কাজ করতাম এবং সেখানে আমাকে অনেক সময় নাইট ডিউটি করা লাগতো, যে কারণে আসলে আমি ঠিকমতো ক্লাসগুলো করতে পারতাম না। এবং রাজশাহী কলেজে যারা পড়ে তারা তো জানেই অনার্সে ঠিকমতো ক্লাস না করলে ইনকোর্স পরীক্ষাগুলো দিতে পারে না। আমাকে একবার এরকম করে আটকে দিয়েছিল এবং আমাদের ডিপার্টমেন্ট যে হেড ছিল তার কাছে গিয়ে আসলে কারণ জানাতে বলেছিল। আমি বলেছিলাম যে আসলে আমি কাজ করি তো, তার জন্য আমি আসলে ক্লাসগুলো ঠিকমতো করতে পারি না। কিন্তু তার উত্তর শুনে আমি আসলে কি বলবো, আসলে কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তিনি কোনো কিছু না বুঝে না শুনেই আসলে এমন উত্তর দিয়েছিলেন, সেটা হচ্ছে যে তুমি কাজ করো, কাজ করে টাকা ইনকাম করো, তোমার পড়াশোনা করার কোনো দরকার নাই। স্যারের এই কথা শোনার পরে আসলে আমার মনটা অনেকটাই খারাপ হয়েছিল, কারণ আমরা কাজ করি বলে বা আমাদের পরিবারের সমস্যা আছে বলে কি আমাদের আসলে পড়াশোনা করার কোনো কি যোগ্যতা নেই, বা আমরা কি করতে পারবো না? আমাদের ডিপার্টমেন্টে এমন অনেক মেয়েই তো ছিল যারা বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে বা যারা অনেক দূরে থাকে, আসতে পারে না, তাদের তো ঠিকই স্যাররা অনেক সময় মাফ করে দেন। আমি আমার কলেজের সকল শিক্ষকের কাছে একটাই আসলে আবদার করতে চাই যে আসলে যদি কারো প্রকৃত সমস্যা থেকেই থাকে তবে তাকে পড়াশোনার সুযোগটা আসলে দিয়েন, কারো কাছ থেকে আসলে তার পড়াশোনাটা এইভাবে ছিনিয়ে নেবেন না। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।